আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। প্রিয় দর্শক, আপনি যেখান থেকেই দেখছেন, পৃথিবীর যে প্রান্ত থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি প্যানভিশন টেলিভিশনের রমজানের বিশেষ আয়োজন সিয়ামের আলোতে। সিয়ামের আলোতে আজকে আমরা আলোচনা করব একজন নারীর রমজান প্রস্তুতি কেমন হওয়া উচিত। আমরা জানি যে নারীরা হলেন এই সমাজের অর্ধেক, নারীরা বরং এই সমাজের মূল, কারণ নারীরাই পুরুষদেরকে এবং নারীদেরকে পৃথিবীতে ভূমিষ্ঠ করেন এবং তাদেরকে পৃথিবীর আলো দেখান। নারীদেরকে যদি আমরা ইসলামের পথে আনতে পারি, আমাদের নারীরা তারা যদি ইসলামের শিক্ষায় শিক্ষিত হয়, ইসলামের আলোয় আলোকিত হয়, তাহলে আমাদের সমাজটা, আমাদের পরিবার এবং রাষ্ট্র খুব সহজেই ইসলামী সমাজে পরিণত হবে। আজকে যেই টপিকটা আমাদের, সেটি হলো যে একজন নারী রমজানের প্রস্তুতি কিভাবে নেবেন। আমরা জানি যে রমজান আমাদের দুয়ারে কড়া নাড়ছে। রমজান এমন একটি অতিথি, যেই অতিথির অনেক সমাদর করা উচিত। আমি জানি যে আমাদের যখন বাড়িতে কোনো ভিআইপি মেহমান আসে, তার প্রস্তুতি আমরা দীর্ঘক্ষণ ধরে নেই, অনেক আগে থেকে নেই। যদি সাধারণ অতিথি আছে, কথার কথা আপনার পাশের বাড়ির বন্ধু এসছে, সে আপনাকে বলছে যে দোস্ত আমি আসছি, আপনি বলবেন ঠিক আছে আয়, আপনি কিছুই করবেন না, আপনি জাস্ট হয়তো খাবারও অর্ডার করবেন বা ওয়াইফকে বলবেন তুমি চিপস, তুমি বিরিয়ানি রান্না করো, বা আপনি হয়তো তাকে বলবেন যে তুমি নুডলস রান্না করো, চা বানাও, কফি দাও। কিন্তু যখন আপনার বিয়ের বাড়ি থেকে আপনাকে ফোন আসবে যে আপনার বিয়ান প্রথম আসছে, আপনার বিহাইন প্রথম আসবে আপনাদের বাড়িতে, কিংবা আপনার বিয়াই তিনি বিদেশ থেকে আপনাদের বাড়িতে আসবেন বেড়াতে, তখন আপনি কি করবেন? আপনি কিন্তু বেশ কয়েকদিন আগে থেকে প্রস্তুতি নেবেন। আর যদি ব্যাপারটা এমন হয় যে আপনার মেয়ের বিয়ে দিবেন এবং বিয়ের কথাবার্তা চলবে, সেই পক্ষ থেকে ছেলে পক্ষের আত্মীয় স্বজনের প্রথম হয়তো আগমন ঘটবে মেয়েকে দেখার জন্য, তাহলে কিন্তু আপনি আরও কয়েক মাস আগে থেকে প্রস্তুতি নেবেন। বাড়ির নির্মাণ কাজ, বাড়ির রং ঠিক আছে কিনা, দোরঘাট পরিষ্কার আছে কিনা, ওয়াশরুম ঠিক আছে কিনা, কোনো জায়গায় যেন কোনো ত্রুটি নেই। রমজান হলো এমন মেহমান, যেই মেহমান আমাদের কাছে আসার জন্য অপেক্ষায় রয়েছে, যেই মেহমান হলো আমাদের জীবনে অ্যাজ এ মুসলিম শ্রেষ্ঠ মেহমান। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, তার হাতে গড়া সোনালী প্রজন্ম, তারা রমজানের প্রস্তুতি অনেক আগে থেকে নিতেন। তারা 6 মাস আগে থেকে রমজান পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। আমরা ইতিহাসে দেখি, সিরাতে দেখি, তারা দোয়া করতেন আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। রমজান চলে যাওয়ার পরে 6 মাস পর্যন্ত তারা দোয়া করতেন, আল্লাহ রমজানে যা করেছি সেটা কবুল করেন। আর রমজানের 6 মাস আগে থেকে আবার রমজান পাওয়ার দোয়া করতেন। যেহেতু বছরের শ্রেষ্ঠ মাস হলো রমজান, শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজানে কোরআন নাজিল হয়েছে। আর রমজানে আছে সেই রাত, যেই রাত হলো বছরের মধ্যে শ্রেষ্ঠ রাত, যেই রাতে কোরআন নাজিল হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তো এই জন্য রমজান মাসের এত মাহাত্ম্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষায় থাকতেন রমজান কবে আসবে। একটি দুর্বল বর্ণনার হাদিস এসছে যে তিনি দোয়া করতেন, মুসনাদে আহমেদের বর্ণনা এসছে যে তিনি দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আপনি আমাদের রজব এবং শাবানে বারাকা দান করেন এবং রমজান মাসে আমাদেরকে উপনীত করুন। এই হাদিসটির সনদ দুর্বল, কিন্তু অর্থটা ঠিক আছে। অর্থাৎ রমজানের 2 মাস আগে থেকে রমজান কামনা করা, এটা সুন্নাহসম্মত এবং এটা সাহাবীদের সালাফদের আমল আছে। আমাদের উচিত হলো, রমজান যেহেতু দুয়ারে কড়া নাড়ছে, আরও আগে থেকে রমজানের প্রস্তুতি নেওয়া উচিত ছিল। তা আমরা পারিনি, কিন্তু আমরা এখন থেকে রমজানের প্রস্তুতি নেই। বিশেষ করে মা বোনদের রমজানের প্রস্তুতিটা বেশ আগে থেকেই নেওয়া দরকার। কারণ মা বোনদের এমন কিছু কাজ আছে যে কাজটার জন্য বেশ পরিশ্রম করতে হয়। যেমন ধরুন, আপনার বাসার পয় পরিষ্কার করা, বাসার খুব বড় রকমের ঈদের আগে আপনি যদি রোজার মধ্যে অনেক পরিশ্রম করেন, ছাদ, কার্নিশ এবং ঘরের ফার্নিচারগুলো আপনি পরিষ্কার করতে চান, মুছতে চান, ক্লিন করাতে চান, তাহলে তখন আপনার অনেক কায়িক পরিশ্রম হবে। এই জন্য রমজানের আগে থেকে এই প্রস্তুতিগুলো শেষ করে নেওয়া, অর্থাৎ পয় পরিষ্কার, বড় রকমের পরিচ্ছন্নতার কাজ, সেটা ঘরের আসবাবপত্র, সেটা আগভাগে সেরে নেওয়া। এবং রমজানের আগেই এমন সব কাজ করে ফেলা যে কাজগুলো রমজানে আপনার বেশি সময় নিতে পারে। কারণ রমজানের সময়টা আপনার জীবনের শ্রেষ্ঠ সময়, মূল্যবান সময়। এই অল্প কয়েকটা দিন, আইয়ামুম মাদুদাত, অল্প কয়েকটা দিন, তাই এই কয়েকটা দিন বেশির থেকে বেশি আল্লাহকে দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া, ভারী কোনো কাজ যাতে না করতে হয় সেই কাজগুলো আগে আগে সেরে ফেলা।
ঘরের জিনিসপত্র যদি কেনা থাকে সেগুলো আগে কিনে নিতে পারেন। এবং আমাদের দেশে কিন্তু রমজান মাসের শেষের দিকে যখন শ্রেষ্ঠ সময়ে আসে, রমজানের শেষ দশক, তখন দেখি আমাদের শপিংয়ের সেই দশক যেন চলে আসে। না, সেটা হলো আল্লাহকে পাওয়ার শ্রেষ্ঠ সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে তিনি ইতিকাফ করতেন। তাই কেনাকাটা, ঈদের জন্য যে বিশাল কেনাকাটা, এই যে চান রাতের ব্যবসা আমাদের ব্যবসায়ীরা করেন, তারা এটার জন্য সারা বছর অপেক্ষায় করেন। আমাদের এই কালচারটা ভাঙা দরকার। রমজানের আগে আপনি ঈদের কেনাকাটা সেরে ফেলুন। আপনার সন্তানের, আপনার স্বামীর, হয়তো আপনার প্রস্তুতি নেই, আর্থিক প্রস্তুতি নেই, তাহলে আপনি কোনো জমানো টাকা থেকে অন্য কোনো ফান্ড থেকে টাকাটা খরচ করুন বাজেট করে, যাতে রমজানের সময়গুলো মার্কেটে গিয়ে সময় নষ্ট না করতে হয়, শপিং মলে গিয়ে আপনার ঘুরে সময়টা নষ্ট না করতে হয়। রমজানের আরেকটা শ্রেষ্ঠ প্রস্তুতি মা বোনদের জন্য, সেটা হলো যে রমজানের যেন আপনাকে বাইরে বের না হতে হয়। বাইরে গেলে আপনার চোখের গুনাহ হবে, আপনার জবানের গুনাহ হবে, আপনার পর্দা লঙ্ঘন হওয়ার সম্ভাবনা আছে। তাই পুরো রমজান মাস আপনি নিয়ত করুন আপনি বাইরে বের হবেন না। আপনার প্রয়োজনীয় ওষুধ, আপনার প্রয়োজনীয় আসবাবপত্র, সেগুলো রমজানের আগে আপনি আপনার হাজব্যান্ডকে দিয়ে কিনে নিন, বা আপনি কিনে সেটাকে প্রস্তুত করুন, সেটাকে ঘরে রেডি রাখুন। এরকমভাবে রমজানের আগেই আপনি কোরআন তেলাওয়াত পড়ার অভ্যাস করুন, তাওবা করার অভ্যাস করুন, এবং বেশি বেশি নামাজ বন্দেগী ইবাদত করার অভ্যাস করুন, দানের অভ্যাস করুন। অর্থাৎ রমজানে যে আমলগুলো করবেন সেগুলো রমজানের আগেই বেশি বেশি করে আপনি নিজেকে রমজানের সাথে একাত্ম এবং অভ্যস্ত করুন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমাদের মা বোনদেরকে সবিশেষভাবে তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।